আমরা ঢাকা 17 আসনে শুনছিলাম তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান কথা বলছিলেন। এবার আমাদের সহকর্মী আকলাকুস সাফার কাছে আবারও যেতে চাই। কুমিল্লাতে তিনি এই মুহূর্তে আছেন এবং তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি যাব। সাফা, কি দেখতে পেলেন? হাসান আব্দুল্লাহ ভোট দিলেন, আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আছেন, তিনি সম্ভবত নিজের ভোট দিতে এসেছেন। কি দেখতে পাচ্ছেন সার্বিক পরিবেশ? সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তৌহিদ, আপনিও যেটি দেখছিলেন, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ভোট দিতে এসেছেন। তার যে কুমিল্লা 11 আসনের তিনি প্রার্থী, এই 11 আসনে, এবং তার বাসার এখানকার তার যে বাড়ি, সেই বাড়ির পাশের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন। এবং সকালে তিনি কুমিল্লার থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়ে তিনি এসেছেন এবং তিনি আরও কয়েকটি যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করেছেন। তিনি ভোট দিয়ে বেরিয়ে আসলে ভোটের পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি তাদের দৃষ্টিতে আসলে কেমন, সেই বিষয়টাও আমরা জানবো। আর এছাড়া আমরা যদি এই আমরা যদি এই 14 গ্রাম যে উপজেলা নিয়ে কুমিল্লা 11 আসন গঠিত, এইখানকার কথা যদি বলি, আমরা সকাল থেকে 14 গ্রামের যে আমি 9 থেকে 10টির মতো কেন্দ্র আমি ঘুরেছি এবং সেখানে ব্যাপক যে ভোটার উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি দেখা গেছে। এবং একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে এবার যারা ভোট দিচ্ছেন তাদের একটি বড় অংশই, যাদের সঙ্গেই কথা বলছি, বেশিরভাগই কিন্তু আমরা পাচ্ছি তারা বলছেন যে তারা এর আগের যে 3টি নির্বাচন গেছে, সেই 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। অনেকে ভোট কেন্দ্রের কাছাকাছি এসে ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমন অভিযোগের কথা তারা বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগের সময়ের যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের এই যে এক্সপিরিয়েন্স তাদের হয়েছে। এছাড়াও আরও তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা এমনও হয়েছে, তারা এসে দেখতে পেয়েছেন যে তাদের ভোট আগেই হয়ে গেছে, অন্য কেউ তাদের ভোট দিয়ে ফেলেছে। এই ভোটাররা কিন্তু আজ একদম সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 7টার আগেই কিন্তু আমরা দেখেছি কেন্দ্রে ভোটাররা, বিশেষ করে প্রবীণ যে ভোটাররা, তাদের উপস্থিতি আমরা দেখেছি। আরেকটি বিষয়, 35-36 বছর বয়স যাদের, এই যে বয়স সীমার যে ভোটাররা, তারা না নতুন ভোটার, না তারা পুরনো ভোটার, কিন্তু তারপরও তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু এবার নতুন ভোটার হয়ে এসেছেন। প্রথমবারের মতো তারা ভোট দিচ্ছেন। আমরা তাদের ভোট গ্রহণের যে চিত্র, সেই চিত্রগুলোও কিন্তু আমরা দেখছিলাম। আমাদের এখানে নারী ভোটারদের একটি বড় লাইন, লম্বা লাইন আমরা দেখতে পাই। সেই নারী ভোটারদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার সঙ্গে একটু কথা বলি। না লাস্ট কবে ভোট? আমি আমার ফার্স্ট টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম? ইয়েস। আচ্ছা, মানে এর আগে এসেছিলেন ভোট দিতে, নাকি হচ্ছে যে এবারই হচ্ছে আপনি ভোটার হয়েছেন? না, আমি ভোটার হয়েছি, কিন্তু তখন দেওয়ার সুযোগ হয়নি। ওই সময়ের এক্সপেরিয়েন্সটা কি ছিল? একরকম, বাট এখন এক্সাইটেড। হ্যাঁ, প্রথম ভোট দিতে আসছি। পরিচিত যারা আছে ভোটার, তারা সবাই এসেছে ভোট দিতে? হ্যাঁ। আপনারা এখানে অপেক্ষা করছেন ধৈর্য সহকারে, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। সারা দেশে যে সংবাদ আছে আমার কাছে, ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো, এবং সুষ্ঠু নির্বাচনের যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয়, তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি আশা রাখি, এখন পর্যন্ত 14 গ্রামে ইলেকশন স্মুথলি চলছে, প্রচুর প্রশাসনের লোক আছে। আমরা বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি, জনগণের উৎসব উদ্দীপনা আছে, ঈদের চেয়ে বেশি উৎসব নিয়ে মানুষ কাজ করছে, এবং আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহর আমরা আশাবাদী শিখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দু একটি জায়গায় হচ্ছে, কিন্তু আমি এটাকে অত বেশি বড় করে দেখছি না। এই জন্য যদি 90-95% জায়গায় স্মুথ ইলেকশন হয়, এটা
অ্যাকসেপ্টেবল এবং ক্রেডিবল ইলেকশন। তো এখন পর্যন্ত সো ফার ইজ গুড। আমরা আপনার নেক্সট সময়ের জন্য অপেক্ষা করছি। আপনি তো এর আগে ধানের শীষ প্রতীকে এখানে নির্বাচন ছিল, আপনার এটাও নতুন অভিজ্ঞতা, আপনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, সেটা আর এটা কতটা পার্থক্য? না, আমি 2001 সালে দাঁড়িপাল্লা মার্কাতে নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি। শুধু 2018-তে আমরা জোটভিত্তিক ধানের শীষ নিয়েছিলাম, কারণ তখন আমাদের দাঁড়িপাল্লা এটি হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে আমি 14 গ্রামে ঢুকতেই পারিনি, আমরা আসতেই পারিনি, সেটা কোনো নির্বাচন ছিল না। সেই জন্য দাঁড়িপাল্লার অভিজ্ঞতা 2001-এরটাই এখন রিপিট হচ্ছে। ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা জয়ের আশা রাখি, আশাবাদী।